আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার এখানে একটু নেটওয়ার্কের স্টিল নাও প্রবলেম হচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে। সাউন্ড এখন একটু কম ক্লিয়ার শোনা শোনা যায়। যাচ্ছে, আচ্ছা, বাট বাট একটু রেকর্ড করলে ভালো হতো ফার্স্ট থেকে। আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্ট থেকে রিপিট করতেছি। আমাদের জিটিটি বলতে বোঝায় ড্রপ। তো যখন জিটিটি ওডি লেখা থাকে বলতে বোঝায় 2 ড্রপ। আর আইভি আমরা ড্রপ রেট বা ড্রিপ রেট বলতে কি বোঝায়? 15 জিটিটি পার মিলিলিটার, অর্থাৎ 1 মিলিলিটারের ভিতরে 15 ড্রপ মেডিসিন দিতে হবে, এটা। আর ড্রপ ফ্যাক্টর রিলেটেড যেটা আছে আমাদের মাইক্রো ড্রপ আর ম্যাক্রো ড্রপ। মাইক্রো বলতে যেটা ছোট আর ম্যাক্রো বলতে বড়। তো বেসিক্যালি মাইক্রো ড্রপের ক্ষেত্রে জিটিটি ধরা হয় 60, আর ম্যাক্রো ড্রপের ক্ষেত্রে বা আমরা যেসব অ্যাডাল্ট স্যালাইন সেট ইউজ করি এক্ষেত্রে ড্রপ রেট ধরা হয় হচ্ছে 10, 15 এবং 20 জিটিটি পার মিলিলিটার। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? মুখের সাথে কথা বলো। আচ্ছা, আপনারা কেউ কাইন্ডলি সাইড টক করেন না। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু রিপিট করে জানাবেন। সবাই মিউট করে রাখেন। তার মাইক্রো ড্রপটা একটু বুঝাই দেন। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমরা হচ্ছে সরাসরি মেসেজ করব, যেহেতু সাউন্ড হচ্ছে। আচ্ছা দেখুন, আমি জিটিটিটা আবার একটু বলি। জিটিটি বা ড্রপ ফ্যাক্টর কি? এই যে জিটিটি পার মিলিলিটার লেখা থাকে, বা আমাদের এই যে দেখুন স্ক্রিনে আছে জিটিটি পার মিলিলিটার, এই যে 60 জিটিটি পার মিলিলিটার, বা আগে আমরা দেখেছি 15 জিটিটি পার মিলিলিটার। এটার মানেটা কি? এটা 60 জিটিটি পার মিলিলিটার বলতে বোঝায় প্রতি মিলিলিটারে 60 ফোঁটা করে ইনফিউশন করবে। 10 জিটিটি পার মিলিলিটার বলতে বোঝায় প্রতি মিলিলিটারে 10 ফোঁটা করে পড়বে, বা 10 ফোঁটা ইনফিউশন ওটার ভিতরে যাবে। বুঝতে পেরেছেন? আর এই মাইক্রোড্রপটা এটা সাধারণত শিশু বা যাদের ছোট ডোজ ইউজ করা হয় বা মাইক্রো বুলেট সেট এখানে ইউজ করা হয়। আমরা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, তো আমরা এখন একটু ম্যাথের দিকে চলে যাই। আমাদের যখন ম্যাথ গুলো এভাবে আসে যে প্রতি মিনিটে কত ড্রপ করে ইনফিউশন দিতে হবে, সব থেকে কমন বিভিন্ন পরীক্ষায় আসার জন্য। তো এইটা বের করার জন্য আমরা একটা সূত্র ইউজ করি যে প্রতি মিনিটে কত ড্রপ করে যাবে। সেটা হচ্ছে জিটিপি পার মিনিট বলতে বোঝায় 1 মিনিটে কত ড্রপ যাবে। সেক্ষেত্রে আমার ভলিউম ভলিউম বলতে কতটুকু স্যালাইন আছে বা কতটুকু ইনফিউশন আছে, তার ওইটার একটা ড্রপ ফ্যাক্টর থাকবে, যে আপনার যে সেটটা থাকবে ওটার গায়ে লেখা থাকবে বা থাকে ওখানে 15 জিটিটি বা 20 জিটিটি বা মাইক্রো বুয়েট সেট বা মাইক্রো সেট, যেটা এই ড্রপ ফ্যাক্টর। এইটাকে আমাদের টাইমটাকে মিনিটে কনভার্ট করে ভাগ করতে হয়। তো আমরা একটা ম্যাথ দেখি যে আমাদের হচ্ছে একটা স্যালাইন আছে 1000 মিলিলিটার, যেটাকে 12 ঘন্টায় শেষ করতে হবে। তাহলে আমরা প্রতি মিনিটে কত ড্রপ দিব? এখানে ড্রপ ফ্যাক্টর আছে কত? 15 জিটিটি পার মিলিলিটার। তো আমাদের এখানে ভলিউম কত? 1000। আমাদের এখানে ড্রপ ফ্যাক্টর কত? 15, আর টাইম হচ্ছে 12 ঘন্টা। এই যেহেতু আমার মিনিটে বের করতে হবে, এই জন্য 12 ঘন্টাকে আমরা 60 দিয়ে গুণ করব, যেটা আছে 720। এটা ক্যালকুলেশন করলে আছে 20.83, যেটাকে আমরা 21 ড্রপ পার মিনিট। কারণ যখন আপনি ক্যালকুলেশন করে দেখবেন 50-র উপরে গিয়েছে, সেক্ষেত্রে ওটার সাথে 1 যোগ করে দিতে হয়। তো এটা আমরা দেখলাম। এখন আমরা একটা ম্যাথ সরাসরি দেখবো, তাহলে এই যে সমস্যাটা আমরা কতটুকু সলভ করতে পারতেছি সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর আপনাদের কারোর কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে আমাদের হচ্ছে স্ক্রিনে বা কমেন্টস করে জানাবেন। সেটা হচ্ছে এ ক্লায়েন্ট প্রেসক্রাইব
1000 মিলিলিটার নর্মাল স্যালাইন টু বি গিভেন ওভার 8 আওয়ার্স। একজন ক্লায়েন্টকে 8 ঘন্টায় 1000 মিলিলিটার নর্মাল স্যালাইন দিতে হবে। এক্ষেত্রে ড্রপ ফ্যাক্টর হচ্ছে 15 জিটিটি পার মিলিলিটার। তো আপনি রেট ইন জিটিটি পার মিলিলিটার বা আপনি মিনিটে কত ড্রপ করে দিবেন এটা আপনাকে বের করতে হবে। তো আমাদের এখানে ভলিউম কত আছে 1000, আর ভলিউমের সাথে আমরা কি গুণ করব, সূত্র অনুযায়ী ড্রপ ফ্যাক্টর কত আছে 15, আর আমাদের লাস্ট আসবে কি টাইম, কয় ঘন্টায় শেষ করতে হবে 8 ঘন্টা। এই 8 ঘন্টাকে আমরা 60 দিয়ে গুণ করব, কারণ যেহেতু টাইমটাকে আমার মিনিটে কনভার্ট করে নিতে হবে, তাহলে আসে 480 মিনিট। এটাকে ক্যালকুলেশন করলে 480 কে ক্যালকুলেশন করলে হচ্ছে আফটার ম্যাথ করে 31.25 বা 31 আসে। এখন এইটা আমরা ক্যালকুলেশন করার একটা শর্ট টেকনিক আমরা এখন শিখে রাখি। দেখুন আমাদের কিন্তু এখানে ম্যাথটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের আছে কত 1000, এটা হচ্ছে ড্রপ ফ্যাক্টর 15, আর আমাকে বের করতে হবে হচ্ছে টাইম ভাগ করলে আসছে 480। 480 দিয়ে যদি আপনি 1000 গুণ 15 মানে 15,000 কে ভাগ করতে যান তাহলে কিন্তু আপনার জন্য একটু ডিফিকাল্ট। এটার জন্য আপনি 480 জায়গায় মনে মনে ধরবেন 500, যেহেতু এখানে মাত্র আমার 500 ধারে আছে। আপনি যখনই ক্যালকুলেশন করবেন এরকম একটা বেজোড় সংখ্যা থাকলে আপনি একটা জোড় সংখ্যা করে নেবেন, মানে এটা রাউন্ড ফিগারে করে নেবেন। এটা যদিও জোড় সংখ্যা, তো এই 500 কে আমি যখন 15,000 দিয়ে ভাগ করব আমার আসবে কত 30। আর যেহেতু আমি এখানে 500 ধরেছিলাম, আমার 20 হাতে ছিল, এটার জন্য আমরা এখানে 2 দিব। তো 30.2 বা 31 জিটিটি পার মিনিট বা প্রতি মিনিটে 31 ড্রপ করে যাবে। আপনারা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? আমি মাইক্রোফোন অন করার সুযোগ দিয়েছি, ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। জি বুঝতে পেরেছি। জি বুঝতে পারছি। কারো কোনো সমস্যা আছে এখানে? না দাদা। আচ্ছা, আমরা আর একটা ম্যাথ একটু দেখি। ডক্টর অর্ডার করলো 1000 মিলিলিটার নর্মাল স্যালাইন 8 ঘন্টা শেষ করতে হবে। এক্ষেত্রে আমার ড্রপ ফ্যাক্টর 20, সেক্ষেত্রে আমার ফ্লো রেট কত হবে এটা আপনারা কাইন্ডলি একটু নিজেরা ক্যালকুলেশন করে আমাদের কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দিন, তারপর আমি এটা সলভ করে দিব। বিয়াল্লিশ। একটু আপনারা সবাই সলভ করে দিয়ে দিন। এটাও কিন্তু এই টেকনিকে আপনি সলভ করতে পারবেন, এই যে শর্টকাট টেকনিক আমি যেটা দেখালাম। বিয়াল্লিশ জিটিটি পার মিনিট। আচ্ছা, সবাই কমেন্ট করে জানান, তারপর আমি সলভ করে দিব। চল্লিশ, 42, 42। আচ্ছা, চলুন আমরা এটা একটু হচ্ছে সলভ করি। আমার এখানে সূত্র মতে কি থাকবে, ভলিউম গুণ ড্রপ ফ্যাক্টর, এটাকে আমরা মিনিট দিয়ে গুণ করব, সরি টাইম দিয়ে। এখন আমার ভলিউম কত 1000 গুণ ড্রপ ফ্যাক্টর কত 20, আর আমার হচ্ছে টাইম কত 8 ঘন্টা, তাহলে 8 গুণ 60, তাহলে 6 আমার হচ্ছে কত 48, মানে 480। আমি এটাকে ধরলাম 500, আর এদিকে আমার 1000 এর সাথে 20 গুণ করলে কত হবে
20,000। এখন এই 500 দুইটা শূন্য আর এখানে দুইটা শূন্য বাদ, আমার থাকে 200। তাহলে আমি যখন 200-কে 5 দিয়ে ভাগ করব, চল্লিশ হচ্ছে। 45, 200। এখন আমি যেহেতু এখানে 20 আমার হাতে ছিল, আমার 480 হয়েছিল, আমি 5 ধরেছি। এই 20-এর জন্য 0.2 এখানে হবে, অর্থাৎ আসবে হচ্ছে 42 জিপিটি পার মিনিট। আপনারা যারা ক্লিয়ার বুঝতে পারেননি, দেখুন এখানে আমরা আবারও ক্লিয়ার করে দিয়েছি। আমার এখানে ফ্লো রেট বা ড্রপলেট ভলিউমটা থাকবে মিলিলিটারে, ড্রপ ফ্যাক্টর মিনিট। তো আমার 1000-এর সাথে আমি 20 গুণ করব, আর এদিকে হচ্ছে আমার সময় 8 ঘন্টা। এই 8 ঘন্টা মিনিটে কনভার্ট করলে হয় 480 মিনিট। এটা তাহলে 2020-কে আমি যখন 480 দিয়ে ভাগ করবো, আসে হচ্ছে 41.66 বা 42 ড্রপ পার মিনিট। এখন আমরা একটু দেখবো ট্রিক্স বা কিভাবে আমরা এটা খুব ইজিলি অবজার্ভ করতে পারবো বা ডাইজেশন করতে পারবো। সেটা হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল 1000-কে 20 দিয়ে গুণ করবো, এটা আমরা সবাই জানি। তাহলে আসছে কত? 20,000। এবং যেহেতু 8 ঘন্টা মানে 480 মিনিট, এটা কিন্তু 500 কাছাকাছি। এটার জন্য আমরা এটাকে 500 ধরে নিব। এখন 500 দিয়ে যখন আমি ভাগ করব 2000-কে, আসে 40। আর যেহেতু আমার হাতে 20 ছিল, আমি 500 ধরেছি, ছিল 480। এটার জন্য আমরা 2 এক্সট্রা ধরবো। এই টেকনিকটা আপনার কখন কাজে আসবে জানেন? যখন আপনি নিয়োগ পরীক্ষা দিবেন, আপনার কাছে কোনো ক্যালকুলেটর থাকবে না, খুব দ্রুত সময় করে যেতে হবে, তখন আপনারা এই টেকনিকটা ফলো করে খুব দ্রুত শেষ করতে পারবেন। অথবা যখন লাইসেন্স পরীক্ষা দিবেন বা পোস্ট বেসিক অ্যাডমিশন দিবেন, তখন কিন্তু আমরা হাতের কাছে থাকবে না। আমরা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি কিনা টেকনিক সহ? জি বুঝতে পারছি, একদম পানির মতো ক্লিয়ার। একদম পানির মতো ক্লিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন চলে যাব ফ্লো রেট। থ্যাংক ইউ এত সুন্দর করে বুঝে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা যারা বিশেষ করে আইসিইউ তে কাজ করি, আমাদের কিন্তু হচ্ছে অনেক সময় ইনফিউশন পাম্প থাকে, বা ওর ভিতরে আমাদের ফ্লো রেটটা মেজারমেন্ট করে দিতে হয়। তো ফ্লো রেট বলতে প্রত্যেক মিলিলিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় কত মিলিলিটার ওই ইনফিউশন পাম্পে আমি দিব, এটা আমি কিভাবে বের করব। এটা বের করার জন্য আমাদের যে সূত্র, সেটা হচ্ছে টোটাল ভলিউম যেটা মিলিলিটারে থাকবে, ওইটার সাথে ওইটাকে কয় ঘন্টা শেষ করতে হবে সেটা ভাগ করতে হবে। তো আমি যদি ম্যাথে আসি, আমার এখানে একটা ম্যাথ আছে, দেখুন। 1500 মিলিলিটার আইভি সলিউশন প্রেসক্রাইব করা আছে, যেটা 6 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। এখন আমি প্রত্যেক ঘন্টায় কত মিলিলিটার করে দিব, তাহলে আমার একদম ডিরেক্টলি এখানে ভাগ করলে চলে আসবে। যেহেতু আপনারা এই ধরনের ম্যাথ করার সময় একটু খেয়াল রাখবেন, টোটাল ভলিউমটা কিন্তু মিলিলিটার থাকতে পারে, এখানে কিন্তু আপনার 1 লিটার থাকতে পারে, সেক্ষেত্রে আপনার মিলিলিটারে কনভার্ট করতে হবে। তো আমার যেহেতু মিলিলিটারে আছে, সেক্ষেত্রে আমার কোনো কিছু ধরার দরকার হয় না বা হাত দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আসছে কত? 1500। আর হচ্ছে আমার এদিকে 6 ঘন্টায় শেষ করতে হবে। 6, এই 1500-কে আপনি যখন, যেহেতু আওয়ারে আছে, কিছুই দরকার নেই মিনিটে কনভার্ট করা, 6 দিয়ে ভাগ করবেন, করলে যেটা আসে। তো দেখুন, আমরা যখন এই 15-কে 6 দিয়ে ভাগ করবো, 3 6 18, মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু 300 আর 350 এটা আসবেই না। কারণ আমার এখানে 6 দু কোনো 12, 12 হাতে থাকে 3, 30। বি হবে বি। বি হবে কিভাবে হবে? দেখুন, আমার এখানে 1500-কে আমি যখন 6 দিয়ে ভাগ করব, 6 দু কোনো 12, আমার হাতে থাকে হচ্ছে 3, এদিকে 0, 5 6 কত? 30, এদিকে হাতে আছে 0, এখানে 0 চলে আসবে, অর্থাৎ 250 মিলিলিটার পার আওয়ার। এটার জন্য কিন্তু আমার কোনো ক্যালকুলেটর ব্যবহার করারও দরকার হচ্ছে না, এবং পাশাপাশি আপনারা যখন অ্যান্সার করবেন, কাইন্ডলি একটু অপশন গুলো এদিক ওদিক দেখে নেবেন। বুঝতে পেরেছেন সবাই? আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি বুঝতে পারছি।
জি স্যার, বুঝতে পারছি। স্যার লিটারে থাকলে মিলিলিটারে কিভাবে করব সেটা একটু করে দেখান। আমার 1 লিটার সমান 1000 মিলিলিটার, এই সূত্র দিয়ে 1 লিটার সমান কত? 1000 মিলিলিটার। তো যদি 2 লিটার থাকে তাহলে 2 গুণ 1000 মানে 2000 মিলিলিটার। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। মানে 1500 মিলিলিটার মানে তো 1.5 লিটার বোঝাইছে। হ্যাঁ, 1500 মিলিলিটার মানে 1.5 লিটার, কিন্তু এখানে আমার সূত্রে কি আছে, মিলিলিটারে থাকবে। এটার জন্য আমার আর কোনো কিছু কনভার্ট করার দরকার নেই। যদি এখানে ধরুন 1.5 লিটার থাকতো, সেক্ষেত্রে আমরা 1.5 কে 1000 দিয়ে গুণ করতাম, করলে হতো 1500 মিলিলিটার। বুঝতে পেরেছেন সবাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটু ফর্মুলাটা দেখি আবারও। যেটা দেখলাম, আমাদের ফর্মুলা হচ্ছে ইনফিউশন রেট যখন ঘন্টায় চাবে, যে ঘন্টায় আমি কত মিলিলিটার দিব, নট ড্রপ। ড্রপ চাইলে একটা ব্যাপার, বা জিটিটি চাইলে একটা ব্যাপার, আর মিলিলিটার চাইলে আর একটা ব্যাপার। সেটা মিলিলিটার যখন চাবে, টোটাল ভলিউমটা আমরা টাইম দিয়ে ভাগ করব, এবং ভলিউমটা মিলিলিটারে থাকবে। তো আমরা এখন আরেকটা ম্যাথ দেখবো, এটা আপনারা এখন কমপ্লিট করবেন। একজন রোগীকে 1500 মিলিলিটার ডেক্সট্রোজ 5% 12 ঘন্টায় দিতে হবে। আইভি পাম্পে ফ্লো রেট কত সেট করতে হবে? এটা আপনারা একটু নিজেরাই করেন, একটু পেঁচানো আছে কিন্তু। একজন রোগীকে 1500 মিলিলিটার ডেক্সট্রোজ 5% 12 ঘন্টায় দিতে হবে। আপনি আইভি পাম্পে কত ফ্লো রেট সেট করবেন? বিশেষ করে এই ধরনের ম্যাথ গুলো যারা আইসিইউতে বা সিসিইউতে জব করবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একশো পঁচিশ। আচ্ছা, সবাই একটু সলিউশন করেন, তারপর আমি বলে দিব। সবাই একটু নিজেরা কষ্ট করে করুন, এটা প্র্যাকটিস হয়ে যাবে। জি, 125ই আনসার হবে। 125। 125 অ্যান্সার হবে যারা করেছেন। রাইট। দেখুন কিভাবে আমরা এটারও একটা শর্ট টেকনিক দেখি। দেখুন, আমার হচ্ছে 1500 আমার 12 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তো আপনি যখন 1500 কে 12 দিয়ে ভাগ করবেন, কিভাবে করবেন দেখুন। প্রথম চিন্তা করবেন, আমার তো এখানে একদম শর্ট ইকুয়েশন আছে। সেটা হচ্ছে প্রথমে চিন্তা করবেন আমার ভাগ করতে হবে কোনটা দিয়ে, সেইটা। তো আমার 1500, আর এদিকে আরেকটা আছে হচ্ছে 12। এখন আপনি এই 12কে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1200। তাহলে এই 1500 আর 1200-র ভিতরে কিন্তু একটা রাউন্ড ফিগার চলে আসছে। যে 1500 1200-কে যদি আপনি করেন, তাহলে হচ্ছে আপনার হাতে থাকবে অন, আর এদিকে থাকবে হচ্ছে 300-র মতো এক্সট্রা।
এটাকে কি করবেন, এই যে 1500-কে 1200 দিয়ে ভাগ করবেন, দেখবেন হচ্ছে মানে বিয়োগ করবেন, বিয়োগ করলে হচ্ছে 300 বাকি থাকতেছে, আর এদিকে কিন্তু 1 থাকতেছে। এখন এই 300-কে আপনি যখন আবার 12 দিয়ে ভাগ করবেন তখন আসবে 25। এই 300-কে 12 দিয়ে ভাগ করবেন কারণ তখন আসবে হচ্ছে 25। তাহলে এই 100-র সাথে আপনি 25 যখন হচ্ছে যোগ করে দিবেন, এটাই সঠিক উত্তর হবে। মানে আমার 1500 আমার মিলিলিটার, এটা ওইভাবে থাকবে। আমার ঘন্টা কত, 12। 1500-র সাথে আমার ভাগ করতে গেলে একটু কষ্ট হবে, এই জন্য আমি কি করব, 12-র সাথে 100 গুণ করব। করলে কি হবে, ওই উপরের রেটটার নিচের রেটটা একটা সমান্তরালে আসবে, করে ওইটার সাথে বিয়োগ করব। এই 1500 থেকে 1200, এই 1500 থেকে 1200 বিয়োগ করলে হয় হচ্ছে 300। এই 300-কে আমি আবার 12 দিয়ে ভাগ করব, করলে দেখবেন একদম ইজিলি চলে আসবে 25। তো এখন তাহলে আমার সঠিক উত্তর হবে, যেহেতু 1500 1200 মানে একটা রাউন্ড ফিগার ছিল, এজন্য আমরা ওইটার জন্য 100 নিয়েছি, বাকি 25 অর্থাৎ 125 মিলিলিটার। আর এত কিছুরও দরকার নাই, আমি যদি একদম ট্র্যাডিশনাল ওয়েতে ম্যাথ সলভ করে আসি, এদিকে 1500 এদিকে হচ্ছে 12, তাহলে এই 12-কে 15 দিয়ে কাটাকাটি করলে 1, আর হাতে থাকে হচ্ছে 30, 12 দুগুণ হচ্ছে 24, আর হাতে থাকে হচ্ছে 6। এভাবে আমার কিন্তু চলে আসবে। বাকি অপশন গুলোর সাথে আপনি একটু ক্যালকুলেশন করে আফটার ম্যাথ ভেবে চিনতে দিয়ে ফেলবেন। বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। শেষে যে পার্সেন্টেজের জন্য 100 যোগ হয়েছে। হ্যাঁ, কারণ এটা তো 100%ই ছিল। জি জি। আচ্ছা, কারো কি কঠিন লাগতেছে? লাগলে বলুন, আমরা আবার এটা দেখিয়ে দিব। না সোজাই আছে সব, শতকরা অঙ্ক। আচ্ছা, এই ড্রপ ক্যালকুলেশন গুলো কঠিন লাগে কার কার, একটু তারা বলুন তো দেখি। ভাইয়া আমার কাছে একটু ইয়ে হচ্ছে, একটু বুঝাই দিলে ভালো হয়। আমার কাছে কঠিন লাগতেছে। আচ্ছা, কোনটা কঠিন লাগতেছে ম্যাডাম বলুন, আমি সেটা বুঝিয়ে দিব। প্রথমটা না পরেরটা? প্রথমটা পরেরটা স্যার। প্রথমটা প্রথমটা বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে আমরা প্রথমটা বুঝিয়ে দিব। কাদের কাদের সমস্যা হচ্ছে একটু বলুন, এর পরের ম্যাথটা আপনাদেরকে দিয়ে আমি করাবো সলিউশন। মিনিটে থাকবে তখন ঘন্টায় রূপান্তর করতে হবে, তাই না? হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমার যখন ফ্লো রেট বা ড্রপ পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কত ড্রপ করে যাবে এটা বের করতে বলবে, সেক্ষেত্রে আমার যে সূত্রটা ফলো করতে হবে সেটা হচ্ছে ভলিউম থাকবে মিলিলিটারে, থাকবে হচ্ছে ড্রপ ফ্যাক্টর, এই দুইটার গুণফলকে সময় দিয়ে ভাগ করতে হবে। আপনি একটা ম্যাথটা একটু দেখুন, যে ডক্টর অর্ডার করলো 1000 মিলিলিটার নর্মাল স্যালাইন 8 ঘন্টায় শেষ করতে হবে, এবং ড্রপ ফ্যাক্টর 12 দেওয়াই আছে। এক্ষেত্রে আমার প্রতি মিনিটে কত ড্রপ করে যাবে। তাহলে আমি যদি এই ম্যাথটাতে আসি, আমার হচ্ছে ইনফরমেশন গুলো কি, ম্যাডাম আপনারা যারা বুঝতে পারছিলেন না একটু বলুন আমার ইনফরমেশন গুলো কি ছিল, কত ভলিউম কত ছিল, বা আমার কতটুকু স্যালাইন কত সময় দেওয়া লাগবে। যারা বুঝতে পারছিলেন না তারা একটু এখন রিপ্লাই দিন। ভাইয়া, এটা দেখছি তো বলছে 8 ঘন্টায়, তাহলে আগের গুলো দেখলাম তো 6 ঘন্টায় বা 12 ঘন্টায় বলছিল। তাহলে এখানে 60 গুণ করলাম কেন? আমার সময়টাকে মিনিটে কনভার্ট করতে হবে, ঘন্টাকে ভেঙে মিনিটে নিয়ে আসতে হবে। এটার জন্য সব সময়
ঘন্টা থাকলে 60 গুণ হবে। তাহলে ভাইয়া পরের প্রশ্নগুলোতে আমরা ঘন্টাকে ভাগ করলাম না কেন মিনিটে? পরের কোশ্চেন কি ছিল আপনাকে একটু পড়তে হবে। আচ্ছা আসছি। আমরা আগে এটাই আসি। যাদের সমস্যা হচ্ছিল একটু রিপ্লাই দিন। ম্যাডাম আপনাদের সমস্যা বিধায় আমরা কিন্তু প্রিভিয়াস কোশ্চেনে চলে এসেছি। এখন আপনাদের যাদের সমস্যা তারা যদি রিপ্লাই না দিন আমি কিন্তু এটা করাবো না। ভাইয়া অনেক ভাই সমস্যা নাই হয়তো বা। আপনি কারো হচ্ছে একবার সমস্যা বুঝিনি। কারো সমস্যা আছে এখানে? ভাইয়া না আমার ভাইয়া। একটু সমস্যা হ্যাঁ সমস্যা তো হচ্ছে এখানে প্রশ্নটা মানে কখন 60 মানে যোগ গুণ করবো কখন করবো না এটা একটু বোঝালে ভালো হতো। আচ্ছা, কখন 60 গুণ করবেন কখন করবেন না, আপনার যখন সময়টাকে ইসে থাকবে ঘন্টাতে থাকবে এবং অ্যান্সারে কি চাবে আপনার প্রতি মিনিটে কত ড্রপ যাবে এটা বের করতে হবে। ড্রপ পার মিনিট বা জিটিটি পার মিনিট, সেক্ষেত্রে সময়টাকে মিনিটে কনভার্ট করতে হবে বা 60 দিয়ে গুণ করতে হবে। আপনাকে হ্যাঁ ভালো করে বুঝতে পারছি কোশ্চেনটা বুঝতে করবেন পারছি হ্যাঁ যে বুঝতে পারছি 100 ভাইয়া। মিলিলিটার নর্মাল স্যালাইন 8 ঘন্টায় শেষ করতে হবে, ড্রপ ফ্যাক্টর আছে। আপনার চেয়েছে কি প্রত্যেক মিনিটে কত করে ফ্লো হবে, আর যেখানে ড্রপ ফ্যাক্টর থাকবে না সেটা আলাদা ব্যাপার। পরের ম্যাথটায় আমরা যদি যাই, সেটা হচ্ছে আপনাকে কি বের করতে হবে ফ্লো রেট, মানে প্রত্যেক ঘন্টায় কত মিলিলিটার। আমার কিন্তু আগের ম্যাথে দেখেছি প্রত্যেক মিনিটে কত ড্রপ করে যাবে, আর এখন আমরা দেখতেছি কি প্রত্যেক ঘন্টায় কত মিলিলিটার মেডিসিন যাবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি এখন ভাইয়া। ক্লিয়ার। সবাই কি বুঝতে পেরেছেন কিনা? দেখুন আমাদের কোশ্চেন আপনি যতক্ষণ করুন না কেন আপনার কোনো সমস্যা নাই। আমার চেয়েছে ফ্লো রেট, মানে প্রত্যেক ঘন্টায় কত মিলিলিটার করে হচ্ছে ইনফিউশন পেশেন্ট পাবে। সেক্ষেত্রে আমার টাইমটাকে মিনিটে কনভার্ট করার কোনো দরকার নেই, সরাসরি ভলিউমটাকে টাইম দিয়ে ভাগ করলেই অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমরা দেখবো ডোজ ক্যালকুলেশন। বেসিক ফর্মুলাটা কি, ডিজায়ার্ড ডোজ বা যতটুকু ডোজ দরকার বা ডক্টর অর্ডার করেছে যতটুকু ডোজ গুণ ওই মেডিসিনটা কতটুকু ভলিউমে আছে, এবং এটাকে আমরা ভাগ করব কি দিয়ে, ডোজ অন হ্যান্ড, আপনার হাতে কতটুকু ডোজ আছে। আমরা আগে একটা ম্যাথ দেখি তাহলে বুঝতে পারবো। যে ডক্টর অর্ডার 500 mg অফ এ ড্রাগ, দি অ্যাভেলেবল ভায়াল 250 মিলিগ্রাম পার মিলিলিটার, অর্থাৎ ওই মেডিসিনটা 5 মিলিলিটার ভায়ালে আছে এবং প্রতি ভায়ালে কতটুকু করে ড্রাগ আছে, 250 ml করে। হাউ মেনি মিলিলিটার উইল ইউ অ্যাডমিনিস্টার, এটা থেকে আপনি কত মিলিলিটার ড্রাগ পেশেন্টকে দিবেন। এটা বের করার আমাদের সূত্রটা কি আমি আবারও বলতেছি, ডিজায়ার ডোজ বা ডক্টর অর্ডার গুণ ভলিউম অ্যাভেলেবল, মানে ওইটা কতটুকু ভলিউমের ভিতরে আছে, এটাকে কি দিয়ে ভাগ করতে হবে, ডোজ অন হ্যান্ড, আপনার হাতে কতটুকু ডোজ আছে। এটা যদি আমরা আসি, ডক্টর অর্ডার কিন্তু আমরা পেয়ে গেছি কত 500, অ্যাভেলেবল ভায়াল মানে কতটুকু ডোজে আছে, ও 5 মিলিলিটার ভায়ালে আছে, এবং প্রত্যেকটা ভায়াল মানে আপনার হাতে একটা যে ভায়াল আছে ওটার ভিতরে কয়টা আছে, 250 এমজি আছে বা মিলিগ্রাম আছে। এখান থেকে আপনি কত মিলিলিটার অ্যাডমিনিস্টার করবেন। তো এটাকে আমাদের ডক্টর ডোজের সাথে যে ভায়ালের ভিতর থাকবে এটাকে গুণ করতে হবে। তাহলে 500 গুণ 5, আর আপনার হ্যান্ডে ডোজ আছে কত 250 মিলিগ্রাম, এটা দিয়ে ভাগ করলেই সঠিক উত্তর 10 মিলিলিটার চলে আসছে। এটা দেখুন আমরা যদি বাংলা একটু ব্যাখ্যা করি, যে আপনার প্রথমত প্রয়োজনীয় ডোজ বা ডক্টর যতটুকু দিতে বলেছে, দেন তারপরে থাকবে হচ্ছে ভায়ালের ভলিউম মিলিলিটার, মানে
ওই কতটুকু বা ভায়ালে আছে বা ভায়ালের ভলিউম বা কয়টা ভায়াল আছে এটা, আর ভায়ালের শক্তি বা ভায়ালের ধারণ ক্ষমতা কত এটা। এখন কি এটা আপনারা বুঝতে পেরেছেন ম্যাথটা? সূত্র ভাইয়া বুঝতে 10 পারছি, ml যদি অঙ্ক কিভাবে করলে বের হয় বুঝতে পারবো। সূত্রটা বুঝি নাই। ডক্টর অর্ডার যে একজন 500 স্যার ml। বুঝিয়ে দেন। একটু ইংলিশের ইয়েটা দেন একটা না কথা একটু বলুন। কাইন্ডলি, সূত্রটা। বাংলাদেশের এই নটরডাম কলেজে ভর্তি পরীক্ষার জন্য জিপিএ 5 বিজ্ঞান বিভাগ। তাহলে ওখানে জিপিএ 5 ছাড়া ম্যাডাম কোনো আমরা ক্লাসে প্রথমেই কাইন্ডলি এটা। আপনার সাংসারিক আলাপ মিউট করে আলোচনা করুন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কি কোশ্চেন ছিল? ভাই এটা একটু আবার রিপিট করেন কাইন্ডলি প্লিজ। আমাদের ছিল ডোজ ক্যালকুলেশন। আমি পেশেন্টকে কতটুকু ডোজ দিব, তো এটা আমার সূত্রটা কি, ডিজায়ার ডোজ বা ডক্টর অর্ডার এবং ভলিউম অ্যাভেলেবল, মানে ওইটা কতটুকু ভলিউমের ভিতরে উপযুক্ত আছে, আর ডোজ অন হ্যান্ড, অর্থাৎ আপনার হাতে বা একটা ভলিউমে যে আছে ওইখানে কতটুকু অ্যামাউন্ট আছে এটা। এখানে যদি আমরা সলিউশনে আসি, ডক্টর অর্ডার ছিল 500 মিলিগ্রাম। এটা অ্যাভেলেবল ভায়াল, মানে প্রত্যেকটা ভায়ালে ধরছিল কত করে, 250 মিলিগ্রাম পার 5 মিলিলিটার। এই 5 মিলিলিটারটা কি আমাদের ভলিউম অ্যাভেলেবল, কারণ আমার কিন্তু 5 মিলিলিটার ভলিউম ওখানে আছে এই ড্রাগের। আর প্রত্যেকটা ভায়াল বা আমার হাতে যে ডোজটা আছে সেটা কত, 250 এমজি। এখন এই যে ডক্টর অর্ডারকে ভলিউম দিয়ে গুণ করে আমার ডোজ অন হ্যান্ড এটা দিয়ে ভাগ করলে সঠিক উত্তরটা পাওয়া যাবে, যেটা হবে 10 মিলিলিটার। বুঝতে পেরেছেন? জি স্যার। জি ভাইয়া বুঝতে পারছি। দেখুন এখানে আরেকটা হচ্ছে ম্যাথ আছে, আপনার কারোর কোনো সমস্যা থাকলে আপনি রিপিট করবেন। প্রয়োজনীয় ডোজ বা মিলিগ্রাম, মানে যতটুকু ডোজ আমার দেওয়া লাগবে পেশেন্টকে, দেন ভায়ালের ভলিউম বা কয়টা ভায়াল আছে বা কয়টা ভায়ালের সাথে অ্যাভেলেবল, আর ভায়ালের শক্তি মিলিগ্রাম, মানে ওই ভায়ালটা কত মিলিগ্রামে আছে। এখন আমার প্রয়োজনীয় ডোজ কত বা ডক্টর অর্ডার 375, এটা আছে হচ্ছে 250 গ্রাম, 250 মিলিগ্রাম আছে প্রতি 5 মিলিলিটার ভায়ালে। তো আমার ভায়ালের ভলিউম কত, 5 মিলিলিটার, আর প্রত্যেকটা ভায়ালে আছে কত, 250 মিলিগ্রাম, বা এটা হচ্ছে ভায়ালের শক্তি। এটাকে এভাবে কনভার্ট করলে আমার সঠিক উত্তর চলে আসবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি এখন ভাইয়া। আমরা একটু এটা রেশিওনাল বা বর্ণনাটা দেখি, তাহলে যাদের একটু কনফিউশন আছে তারাও ক্লিয়ার হয়ে যাবেন। আমার 250 মিলিগ্রাম কি ছিল, ভায়ালের শক্তি ছিল। তো আমাদের দ্রুত করার টেকনিক কি, এই 250 মিলিগ্রাম মানে কি, এটা কিসে ছিল, 5 মিলিলিটার ভায়ালের ভিতরে। এখন আমার কিন্তু 250 আর এদিকে 5, আর আমার ডিজায়ারেবল ডোজ বা ডক্টর অর্ডার 375। তো এই 375 থেকে 250 যদি হয় প্রায় 1.5 গুণ বেশি। তো এখন আমার উত্তর বের করতে গেলে কি করা লাগবে, এই যে 1.5 গুণ বেশি ড্রাগ, এটাকে কত এমএল ভায়ালে আছে এটার সাথে গুণ করলে সঠিক উত্তর চলে আসবে, যে 5 ml গুণ 7.5 মিলিলিটার। আপনি এখানে একটু ভালোভাবে দেখবেন, তাহলে এটা ক্লিয়ার বুঝতে পারবেন যে 250 মিলি ইকুয়াল টু 5 মিলিলিটার। এর মানে কি, প্রত্যেকটা ভায়ালে 5 মিলিলিটার তরলে 250 মিলিগ্রাম ওষুধ থাকে। বুঝতে পেরেছেন এই ভায়ালের ব্যাপারটা? 250 মিলিগ্রাম পার 5 মিলিলিটার ভায়াল মানে কি, প্রত্যেকটা 5 মিলিলিটার লিকুইডের ভিতরে 250 মিলিগ্রাম করে মেডিসিন থাকে।
এই ভায়ালের ব্যাপারটা বুঝেছেন? জি ভাইয়া। সবাই বুঝেছেন কিনা? কারোর কোনো সমস্যা থাকলে আপনি কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আমার আবারও যারা বুঝেননি দেখেন আমি আবারও রিপিট করতেছি, 250 মিলিলিটার বলতে বোঝায় প্রতি 5 মিলিলিটার তরলের ভিতরে 250 মিলিগ্রাম, এখানে কিন্তু লিটার না গ্রাম মেডিসিন আছে। এখন আমার রোগীর প্রয়োজন কত? 375 মিলিগ্রাম, যেটা 250 মিলিগ্রামের চেয়ে 1.5 গুণ বেশি। তো এই যে 1.5 গুণ বেশি মানে কি আমার 1.5 গুণ বেশি মেডিসিন দিতে হবে। আর আমার ভায়াল আছে কত? 5। এই 5 এর সাথে 1.5 গুণ করলেই আপনার সঠিক উত্তর চলে আসবে, তখন আর আপনার কোনো ক্যালকুলেটর লাগবে না। আমরা বুঝতে পেরেছি সবাই? আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা পেডিয়াট্রিক ডোজ ক্যালকুলেশনটা দেখবো যে কিভাবে আমরা বাচ্চাদের ডোজ ক্যালকুলেশন করি। ফর্মুলাটা একদম ইজি, ওয়েট কেজি এবং ডোজ পার কেজি, অর্থাৎ পেশেন্টের বয়সের সাথে ডোজটা গুণ করতে হবে। অর্থাৎ দেখুন একটা এক্সাম্পল আছে, শিশুর ওজন 12 কেজি, প্রতি কেজিতে 15 মিলিলিটার ডোজ দিতে হবে। সেক্ষেত্রে মোট কত মিলিগ্রাম মেডিসিন ওই বাচ্চাটা পাবে? তাহলে 12-র সাথে 15 গুণ করলে যেটা আসে সেটাই সঠিক উত্তর। অর্থাৎ ডোজ সমান কি, ওয়েটের সাথে আপনার প্রত্যেক কেজিতে কত মিলিগ্রাম করে মেডিসিন দিতে হবে এটা গুণ করলেই ডোজটা চলে আসবে। এখন এই ম্যাথটা একটু পেঁচানো, খেয়াল করবেন। একজন শিশুর ওজন 18 কেজি, প্রত্যেক বুঝিনি, 5 আবার মিলি বুঝিয়ে দিন। কোনটা বুঝেননি ম্যাডাম? স্যার আবার রিপিট বুঝিয়ে দেন। কোনটা বুঝেননি বলেন, সেটা বুঝিয়ে দিচ্ছি। ম্যাডাম কোনটা বুঝেননি কাইন্ডলি একটু রিপিট করেন, আমি ওটাই বুঝিয়ে দিচ্ছি। কি হুদাই কথা বলে না কিভাবে? দাদা আপনি পরের কোশ্চেনটা বুঝার, ওরা তো আস্ক করলে ওরা রিপিট দেয় না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, আমরা এখানে সবাই অ্যাডাল্ট, এখানে আমাদের কোনো স্টুডেন্ট নাই, সবাই আমরা পাস করে বের হয়েছি। তো আপনি যখন একটা কোশ্চেন করতেছেন, হ্যাঁ আমি সব জায়গায় বুঝতে না পারি, তাহলে আপনি যদি একটু স্পেসিফিক ভাবে ক্লিয়ার করে দেন, এটা কি খুব বেশি ঝামেলা হয় যে আমি এটা স্পেসিফিক এই জায়গাটাতে সমস্যা, বা এটা আপনি আবার রিপিট করেন? এই যে আজকে ক্লাসে 2বার এই ব্যাপারটা হলো যে 2জন কোশ্চেন করলেন, আমি যখন আপনাদেরকে শুনছি যে ম্যাডাম আপনারা স্পেসিফিক ভাবে কোন জায়গাটাই বুঝতে পারেননি, সেই জায়গায় এসে আপনারা কেউ কোনো রিপ্লাই দিচ্ছেন না। ভাইয়া ওনারা সব থেকে মানে প্রথম থেকে ক্লাস করছেন না, বিধায় এরকম হচ্ছে ঝামেলা হয়তো বা। আচ্ছা দেখুন, আমরা তারপরে একটু রিপিট করে যাই। পেডিয়াট্রিক যখন ডোজ ক্যালকুলেশন করতে বলবে, বাচ্চার ওয়েটের সাথে ডোজ পার কেজি গুণ করতে হয়। তো পেডিয়াট্রিক ডোজ বলতে কি, একটা মেডিসিন দেখেন, এক্সাম্পল একটা বাচ্চার ওজন 12 কেজি এবং ডক্টর অর্ডার দিয়েছে প্রতি কেজিতে তার 15 মিলিগ্রাম করে ডোজ দিতে হবে ওই মেডিসিনটা। তাহলে ওই শিশুটা মোট কত মিলিগ্রাম ওষুধ পাবে? তাহলে এটা সঠিক উত্তর কত হবে? 12কে 15 দিয়ে গুণ করলে, অর্থাৎ ওয়েটকে ডোজ পার কেজি দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা সঠিক উত্তর। আমাদের এই যে ম্যাথটা একটু জটিল বা পেঁচানো, সেটা হচ্ছে
একজন শিশুর ওজন 18 কেজি, প্রত্যেক 5 মিলিলিটার ওষুধে 250 গ্রাম মেডিসিন আছে। শিশুর জন্য ডোজ নির্ধারণ করা হয়েছে 10 মিলিগ্রাম পার কেজি, তাহলে তার কত মিলিলিটার ওষুধ দিতে হবে? এই ম্যাথটা কেউ পারবেন? ভাইয়া একটা বুঝাই দেন, তারপরে হয়তো চেষ্টা করলে পারবো। হ্যাঁ, আমরা একটু দেখেন কোশ্চেনটা একটু ভালোভাবে পড়বেন। ওজন হচ্ছে 18 কেজি, তার প্রতি 5 মিলিলিটার মেডিসিনে 250 মিলিগ্রাম মেডিসিন আছে। শিশুর জন্য নির্ধারিত ডোজ হচ্ছে 10 কেজি, 10 মিলিগ্রাম পার কেজি, তাহলে তাকে কত মিলিলিটার মেডিসিন দিতে হবে? তো আমার এখানে দেখুন শিশুর জন্য হচ্ছে ডোজ আমরা আগে বের করব। ডোজ কত? 18 কেজি তার ওজন, আর তার হচ্ছে ডোজ নির্ধারণ করা হয়েছে 10 কেজি পার মিলিগ্রাম, তাহলে ওই বাচ্চা কত ডোজ পাবে? 18 গুণ 10, অর্থাৎ 180 মিলিগ্রাম। এখন এখানে আমার কি বলেছে যে প্রতি 5 মিলিলিটার ওষুধে মিলিলিটারের ভিতরে 250 মিলিগ্রাম মেডিসিন আছে। তাহলে এইটাকে আমরা আবার কনভার্ট করে নিব। কিভাবে কনভার্ট করব? আমার 250 মিলিগ্রাম মেডিসিন আছে কততে? 5 মিলিলিটারে। তাহলে একটা ঐকিক নিয়মে করলেও বের হয়ে আসবে, আবার চাইলে আপনারা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবেন। কিভাবে দেখুন, 250 মিলিগ্রাম থাকে হচ্ছে 5 মিলিলিটারে। এটা আপনি এভাবে করবেন, 5 মিলিলিটারে থাকে হচ্ছে 250, 1 মিলিলিটারে থাকে কত? 250 ভাগ 5, আর আমাদের অ্যান্সার অনুযায়ী আসে 18 মিলিলিটারে কত থাকে? গুণ 18, সরি 180। তো এটা 50 কে হচ্ছে, সরি 5 কে এটা দিয়ে ভাগ করলে আসে হচ্ছে, আচ্ছা এখানে উলট হয়ে যাচ্ছে, 250 মিলিগ্রাম থাকতেছে কততে? 5 মিলিলিটার। তাহলে একে থাকে কত? এই যে 5/250, এটা কাটাকাটি করলে আসে কত? 50। এই 50 কে 180 দিয়ে ভাগ করলে হচ্ছে সঠিক উত্তর পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, আমাদের ম্যাথ গুলো কি অনেক বেশি কঠিন লেগেছে আপনাদের কাছে? সত্যি করে বলবেন। যদি না সমস্যা ভাইয়া। থাকে তাহলে সেটা আমরা আবার রিপিট করব। ক্লিয়ার আছে। সবাই কি আমরা বুঝতে পেরেছি? জি। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আর আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন।